নমস্কার, আমার রাউ স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ইনভেস্টমেন্ট প্ল্যানার এবং এক্স ব্যাংক অফিসার। যখন কোনো ব্যক্তি ঘুমিয়ে থাকেন তখন আস্তে আস্তে টাকা বাড়তে থাকে এবং এক সময় দেখা যায় যে বৃষ্টির মতো টাকা জীবনে আসতে থাকে এবং অ্যাক্টিভ ইনকাম পরবর্তীকালে যদি জীবনে নাও থাকে তাহলে প্যাসিভ ইনকাম তাকে এমন একটা জায়গায় পৌঁছে দেয় যে শুধুই টাকা এবং সেটা নিরবচ্ছিন্নভাবে পাওয়া যাবে এবং ভবিষ্যতে একটা বড় কর্পাস তৈরি হবে। কিভাবে সেটা সম্ভব, আজকে তারই একটি আমি দিশা দেব এবং এটা সম্পূর্ণ কাল্পনিক নয়, এটা কিন্তু বাস্তব জীবনে অবশ্যই ঘটবে। তাতে নিজেকে একটা যদি স্কিল্ড পার্সন তৈরি করা যায় এবং চেতনা যদি থাকে, অর্থনৈতিক চেতনা, তবেই সেটা সম্ভব। কিভাবে সেগুলো সম্ভব, বৃষ্টির মতো টাকা আসবে, সেটা নিয়ে আজকে আলোচনা হবে। ওয়ারেন বাফেট, যিনি একজন ইনভেস্টমেন্ট বিশারদ, তিনি একসময় একটা চিরস্মরণীয় বক্তব্য রেখেছিলেন। সেটা হচ্ছে যে ঘুমানোর সময় যদি কোনো ব্যক্তির রোজগারের রাস্তা তিনি খুঁজে না পান বা যখন তিনি ঘুমোচ্ছেন, তাহলে দেখা যাবে যে অ্যাক্টিভ ইনকাম করেও জীবনের শেষ দিন পর্যন্ত তিনি আর টাকা জমাতে পারলেন না। আজকে সেই ব্যাপারটাই আমি খোলসা করে বলবো। আমার এই ভিডিওটা আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর আমার এই চ্যানেলে রাউথ স্পিচ চ্যানেলে যদি আপনারা এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, যারা দেখছেন তাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন, আমাকে উৎসাহ দেওয়ার জন্য। পাশে রাখা বেল আইকনটা বাজিয়ে দিলেই হলো। শুনতে থাকুন যে কিভাবে বৃষ্টির মতো টাকা আসবে সারা জীবন ধরে। বিভিন্ন ব্যক্তি অ্যাক্টিভ ইনকাম করেন অফিসে চাকরি করে বা বিজনেস করে। তিনি শ্রম দেন 8 ঘন্টা মিনিমাম। এইভাবে আস্তে আস্তে তার জীবনে সম্পদ তৈরি হয়, কিন্তু তার জীবনে তিনি যদি ব্যয় থেকে আয়টাকে না বাড়াতে পারেন তাহলে কিন্তু সম্পদ তৈরি হবে না। এই ক্ষেত্রে ইনকামের একটা চেইন তৈরি করতে হবে। অ্যাক্টিভ ইনকামে তো টাকা আসবে, কিন্তু তাতে বৃষ্টির মতো টাকা কখনোই হবে না। এই ক্ষেত্রে প্যাসিভ ইনকামটাকে বাড়াতে হবে। ফলে তার নিজস্ব স্কিল তৈরি করতে হবে, যেটা আগে বললাম, এবং বিভিন্ন জায়গায় তার ইনভেস্টমেন্টের প্রক্রিয়াটাকে বাড়িয়ে দিতে হবে, যাতে ভবিষ্যতে লং টার্মে দেখা যাবে যে বিভিন্নভাবে তার আয় আসবে, নিরবচ্ছিন্নভাবে সবসময় একটি আয় থাকবেই। বিভিন্ন অর্থনৈতিক প্রচেষ্টার মাধ্যমে অ্যাক্টিভ ইনকামকে বাড়িয়ে নিতে পারলেই টাকা জমবে, সম্পদ সৃষ্টি হবে, এটা কিন্তু ঠিক নয়। আমাদের নিজেদেরকে মিতব্যয়ী হতে হবে। এই মিতব্যয়িতার অর্থ কিন্তু 3 রকম। প্রথমত, কিছু খরচা একদমই বন্ধ করে দিতে হবে, কিছু খরচা অবশ্যম্ভাবীভাবে বাড়াতে হবে বুঝে শুনে, এবং কিছু খরচা কমাতে হবে। কোন খরচাগুলো আমরা বন্ধ করে দেব? এক্ষেত্রে সিগারেট খাওয়া, মদ খাওয়া বন্ধ করে দিতে হবে। আমি একটা উদাহরণে একটি ভিডিওতে দেখিয়েছি যে কোনো ব্যক্তি যদি 20 বছর বয়সে সিগারেট খাওয়া শুরু করেন এবং 60 বছর পর্যন্ত তিনি সিগারেট খেয়েই যাচ্ছেন, অন অ্যান অ্যাভারেজ ডেলি 100 টাকা করে, তাহলে এই যে খরচাটা হচ্ছে, আমি যদি 10% অ্যাভারেজ রিটার্ন ধরতাম কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে, তাহলে দেখা যেত যে 40 বছর মানে 20 বছর বয়স থেকে 60 বছর বয়স পর্যন্ত এই সময়কালে ওই ব্যক্তি 2,93,00,000 টাকার ওপর কিন্তু বাঁচাতে পারতেন। অতএব এই খরচাটা কিন্তু করা যাবেই না। মদ খাওয়ার কথা তো বললামই। যে খরচাটা বাড়িয়ে দেওয়া যেতে পারে অবস্থা বুঝে, কারণ এক্ষেত্রে যদি আমরা হেলথের দিকে নজর দিই, মেডিক্লেমের ব্যাপার রয়েছে, টার্ম ইন্স্যুরেন্সের কথা বলি, এই ক্ষেত্রে দরকারে এর পরিমাণ কিন্তু বাড়িয়ে দিতে হবে পরিবারের যতটুকু দরকার রয়েছে। হেলথের পরে আসছে ফুড, খাবারের ব্যাপারে কিন্তু কোনো সমঝোতা করলে চলবে না। নিম্ন মানের খাবার কিন্তু অবশ্যই কিন্তু নেওয়া যাবে না। এই ক্ষেত্রে দরকার হলে খাবারের খরচা বাড়িয়ে দিতে হবে। আর এডুকেশনটাকে তো অবশ্যই ভালো করতে হবে, ছেলে মেয়েদের উচ্চশিক্ষার বন্দোবস্ত করতে হবে। তাহলে দেখা যাবে প্লাস মাইনাস করে যে অ্যাক্টিভ ইনকামটা হচ্ছে, সারপ্লাস কিন্তু অনেকটাই বাড়বে যদি আমরা এইভাবে নিজেকে মেনটেন করি। এটা গেল হচ্ছে প্রথমত যে অ্যাক্টিভ ইনকামের মাধ্যমে আমরা খরচা কমিয়ে দিয়ে আমাদের যে ইনকাম লেভেলটাকে বাড়িয়ে দিলাম। কিন্তু এই যে সারপ্লাস টাকাটা হলো, এটা কিন্তু কখনোই গ্যারান্টি ইনকামের জায়গায় কিন্তু রাখা যাবে না। কারণ গ্যারান্টিড যে সেক্টর রয়েছে, ফিনান্সিয়াল পার্টস রয়েছে, গ্যারান্টার্স যে ইনকাম যেখান থেকে করা যায়, সেখানে ইনভেস্টমেন্ট করলে কিন্তু আমি সেটা বলবো সেভিংস। কারণ এক্ষেত্রে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনটাকে বিট করতে পারা যাবে না। অতএব একটু ঝুঁকি নিয়ে আমাদেরকে মডারেট রিস্কের জায়গা
সেই জায়গাগুলোতে ইনভেস্ট করতে হবে। এক্ষেত্রে অবশ্যই শেয়ার মার্কেট রয়েছে, যেখানে অতি ঝুঁকির ব্যাপার, অতএব সেখান থেকেও একটু সরে আসতে হবে। ভালো অভিজ্ঞতা থাকলে সেখানে টাকা নিবেশ করা যেতে পারে। নাহলে মিউচুয়াল ফান্ডের লং টার্ম বিভিন্ন স্কিম রয়েছে, যেখানে দেখা যায় যে কন্টিনিউয়াসলি সেখানে ভালো রিটার্ন, অ্যাভারেজ রিটার্ন দিয়ে আসছে। এটা হচ্ছে অ্যাক্টিভ রিটার্ন থেকে যে সারপ্লাসটা হলো সেটাকে ম্যানেজ করা। অতএব এখানে একটা টাকা তৈরি হবে, যেটা কিন্তু মান্থলি আসবে। একটু বয়স হলে রিটায়ারমেন্টের পরে তো পেনশনের ব্যাপারটা আসে, সেটা অন্য ইস্যু। এগুলোকে আমরা অ্যাক্টিভ ইনকামের মধ্যে রাখছি। কিন্তু যে ক্ষেত্রে টাকা হাতে আসবে মানে বৃষ্টির মতো, সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম। এবার প্যাসিভ ইনকামের জায়গাটি নিয়ে আলোচনা করব। অ্যাক্টিভ সারপ্লাসের সঙ্গে সঙ্গে প্যাসিভ ইনকামের পার্টটা কিন্তু প্রতি মাসে ভালো করে ইনজেক্টেড হবে টোটাল ইনকামের সঙ্গে। লেবার বা শ্রম দিয়ে আমরা অ্যাক্টিভ ইনকাম করি। প্যাসিভ ইনকাম হচ্ছে যখন সম্পদ তৈরি হয় সেই সম্পদটাকে ইনভেস্টমেন্ট করা, সেখান থেকে প্রথম ডিভিডেন্ড পাওয়া যেতে পারে মান্থলি বা কোয়ার্টারলি। এক্ষেত্রে মিউচুয়াল ফান্ড থেকে এই ডিভিডেন্ড পাওয়া যায়। যদি শেয়ার মার্কেটে টাকা রাখা হয় সেখান থেকেও ভালো ভালো কোম্পানি তারা ডিভিডেন্ড ঘোষণা করে। আরেকটি হচ্ছে যে অ্যাক্রুড যে রিটার্ন বা ইন্টারেস্ট, সেটা কিন্তু জমা হতে থাকে। এইগুলো হচ্ছে প্যাসিভ রিটার্নের মধ্যে পড়ে। সম্পদ থেকে আরেকটি রিটার্ন আসতে পারে, সেটা হচ্ছে রেন্ট। যেমন একটি বাড়ি ভাড়া দেওয়া যেতে পারে, বসত বাড়ির কিছুটা অংশ ভাড়া দিয়ে দেওয়া হলো, এটাও কিন্তু একটা প্যাসিভ ইনকাম। এছাড়া জমি কিনে বিল্ডিং বানিয়েও বাড়ি ভাড়া দেওয়া যায়, বা কোনো বিল্ডিংকে সাবলিজ নিয়েও কিন্তু বাড়ি ভাড়া দেওয়া যায়, এবং মাসের 1 তারিখে নিশ্চিতভাবে কিন্তু রেন্ট পাওয়া যায়। এছাড়াও প্যাসিভ ইনকামের আরেকটি জায়গা রয়েছে, সেটা হচ্ছে সফটওয়্যার তৈরি করা। এই সফটওয়্যারের মাধ্যমে নিত্য নতুন বাজারের প্রয়োজনে বিভিন্ন ইনোভেটিভ ক্রিয়েশন করা যায়। এছাড়া নিজে ইউটিউব চ্যানেল খোলা যায়, হয়তো সেটা অর্থকরী হতে পারে, এন্টারটেইনমেন্ট হতে পারে, তাতেও কিন্তু একটা রেগুলার প্যাসিভ ইনকামের জায়গা থাকে। আবার দেখুন, কোনো ব্যক্তি হয়তো বিভিন্ন টপিকের ওপর লিখতে পারদর্শী হন, তিনি হয়তো একটা ইবুক লিখলেন এবং তিনি বিভিন্ন কোর্স তৈরি করলেন। এক্ষেত্রেও দেখা যাবে তিনি একবার এই কোর্সটি লিখেছেন, বিষয়ের ওপর লিখেছেন, সেটা কিন্তু লক্ষবার সেটা কিন্তু বিক্রি হবে। যখন তিনি ঘুমোচ্ছেন তখন পৃথিবীর অন্য প্রান্তের মানুষ কিন্তু সেটা কিনছেন এবং বাজার ছেয়ে গেছে, যদি তার ভালো টপিক তিনি লিখে থাকেন। এইভাবেও কিন্তু প্যাসিভ ইনকাম করা যায়। এক্ষেত্রে আমরা প্রায়শই লক্ষ্য করি যে ইউটিউবে আমরা দেখতে পাই যে বিভিন্ন জন হয়তো রান্নায় পারদর্শী, সেই ক্ষেত্রে বিভিন্ন রান্না কিভাবে করতে হবে সেই ব্যাপারে দেখতে পাবেন বিভিন্ন ইউটিউবে বিশদভাবে তিনি হয়তো দেখাচ্ছেন এবং বলছেন। এইভাবেও কিন্তু একটা প্যাসিভ ইনকামের রাস্তা খুলে যায় এবং এক্ষেত্রে নিরবচ্ছিন্নভাবে টাকা আসতে থাকে। আস্তে আস্তে নিজেকে হাই ভ্যালুড স্কিল্ড পার্সন করে গড়ে তুলতে হবে। তখন দেখা যাবে যে বিভিন্ন টেইলর মেড ইনকাম কিন্তু তৈরি হবে, কারণ তখন অনেকটাই জানা হয়ে গেছে বিভিন্ন দিক সম্বন্ধে। সবাই যে একরকমভাবেই প্যাসিভ ইনকাম তৈরি করবে তা কিন্তু নয়, কারণ সম্পদটাকে বিভিন্নভাবে খাটিয়েও যেমন প্যাসিভ ইনকাম তৈরি করা যায়, তেমনি অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি যদি নিজেকে বিভিন্নভাবে ছড়িয়ে দেওয়া যায়, তাহলেও কিন্তু দেখা যাবে যে বিভিন্ন পরিসরে ইনকামটা কিন্তু বাড়বেই। এই ক্ষেত্রে দেখা যাবে যে লাইফস্টাইল তখন বেড়ে গেছে, ফলে যে খরচাটা তিনি আগে করতেন, মনে করুন কোনো একটা খরচা তিনি 100 টাকা করতেন, আজকে লাইফস্টাইল বেড়ে যাওয়ার জন্য তার মনে তখন ইচ্ছে হবে যে আমি 150 টাকা খরচা করি। তিনি হয়তো একটি রেস্টুরেন্টে, লোকাল রেস্টুরেন্টে না গিয়ে তিনি কলকাতার বড় বড় রেস্টুরেন্টে যাওয়া শুরু করলেন। তাহলে কিন্তু আর মিতব্যয়ী হওয়া গেল না, এবং তার ফলে বৃষ্টির মতো কিন্তু টাকা আসতে থাকবে না। আস্তে আস্তে কিন্তু এর পরিমাণটা কমে যাবে, কারণ এর সঙ্গে ইনফ্লেশনের একটা চাপ তো সবসময় রয়েছে। এছাড়া সবসময় একটা নিজেকে আরও উন্নত করতে হবে, এনরিচ করতে হবে ফিনান্সিয়ালি। তাহলেই দেখা যাবে যে ধীরে ধীরে বিভিন্ন অ্যাভিনিউগুলো খুলে যাচ্ছে। এটা কিন্তু সবার ক্ষেত্রে সম্ভব হবে না, কারণ নিজেকে স্কিলফুল করতে হবে এবং বর্তমান সময়ের যে অর্থনৈতিক প্রগতি এবং সিস্টেম, তার সঙ্গে নিজেকে যুগোপযুক্ত করে তুলতে হবে। যেমন কম্পিউটার সম্বন্ধে ভালো আইডিয়া না থাকলে আজকাল এগোনোই যাবে না। ফলে
কম্পিউটার সম্বন্ধে একটা সম্যক ধারণা, বিভিন্ন সফটওয়্যার সম্বন্ধে ভালো ধারণা এবং ফাংশনগুলো কীভাবে হয় সেটাও অর্জন করতে হবে। এইভাবে ধীরে ধীরে বিভিন্ন জন তার মধ্যে যদি সেই কোয়ালিটিটা তিনি অর্জন করতে পারেন যে কিভাবে তিনি তার স্কিলটাকে বাড়াবেন, তবেই কিন্তু প্যাসিভ ইনকাম আসবে। প্যাসিভ ইনকাম মানেই কিন্তু এডিশনাল বৃষ্টি এবং টাকা। মাথায় রাখবেন যে একটা গাছ বড় হতে অনেক সময় নেয়, কিন্তু সেই গাছটি আমৃত্যু কিন্তু ফল দেয়। ফলে লং টার্মে টাকা রাখতে হবে। যখনই হাতে টাকা আসবে টাকা লং টার্মে নিবেশ করুন এবং কম্পাউন্ডিং করুন। কম্পাউন্ডিং ছাড়া কিন্তু টাকা তেমনভাবে বাড়ে না। অতএব আজকে ভিডিওতে যে আলোচনাগুলো হলো সে আলোচনা আশা করি যে সবারই উপকারে আসবে, এবং এই সম্পর্কে আপনারা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান যে আজকের ভিডিওটি কেমন লাগলো। আর আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন রাউথ স্পিচ, তাহলে অবশ্যই আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। আমি দু একদিনের মধ্যে আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।